নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে ওয়েলকাম। আজকে রেসিপিতে রেখেছি পুঁটি মাছের পাতুরি। গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, যেটা কিনা খেতে অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য কি প্রয়োজন। প্রথমে এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এখানে বেশ কয়েকটা পুঁটি মাছ নিয়েছি। এখন এই রেসিপিটার জন্য পরবর্তী যে প্রিপারেশন সেগুলো তৈরি করে নেব। এর মধ্যে এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো একটু বেশি ব্যবহার করলাম। স্বাদ অনুসারে লবণ ব্যবহার করছি এখানে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা। তোমরা চাইলে সব কিছু পেস্ট করেও দিতে পারো। এরপরে দিলাম একটু আদা আর রসুন বাটা 1 চামচ মতো। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এইভাবে ঝাল যে যেমন পছন্দ করে সেইভাবে কাঁচা লঙ্কা অ্যাড করবে। তো এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। তো এটা এখন অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচোনো। এখানে আমি 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই সব কিছু মশলা দিয়ে এখন কিন্তু মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এই মেশানোটা বেশি সুন্দর করে করতে হবে। তো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমার একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি হলুদটা একটু কম অ্যাড করেছি। তোমরা কিন্তু হলুদটা পরিমাণ মতো অ্যাড করে দেবে। তো পরে আমি দেখলাম যে হলুদটা একটু কম আছে। তো এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোর সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব ভালো করে। মশলা মাখিয়ে কিন্তু 10 মিনিট মতো রেখে দিয়েছি। আর এর পাশাপাশি মেইন যেটা লাগবে আমাদের আজকে, সেটা হচ্ছে কলাপাতা। যেহেতু পাতুরি তৈরি করছি, তো এই কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর উপর দিয়ে সর্ষের তেল ডলে দিচ্ছি ভালো করে। তো পুরো কলাপাতাটায় সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখানে আমি 2টো কলাপাতা প্রথমে নিলাম। তারপরে কিন্তু সমস্ত ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেবো। আমি এখানে একটাই পাতুরি তৈরি করছি বড় সাইজের। এবার ওই মাছের উপরে আরও 2টো কলাপাতা এখানে দিয়ে দেবো। তো এখানে 2টো দিচ্ছি, তার কারণ কলাপাতাটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু অনেকক্ষণ ধরে এটা কড়াইয়ের উপর ভাজা হবে। তো এবার কড়াইটা গরম করে ওর মধ্যে কিন্তু সর্ষের তেল অ্যাড করছি। তেলটাকে সব দিকে ছড়িয়ে দেবো, যাতে করে পাতাটা না লেগে যায় কড়াইয়ে গায়ে। ভালোভাবে যাতে পাতুরিটা রেডি হতে পারে, তেলটা সব জায়গায় ছড়িয়ে দেবো। এবারে আস্তে করে পাতুরিটা রেডি করা যেটা আছে সেটা কিন্তু এইভাবে কড়াইয়ের উপর দিয়ে দেবো। এটা আস্তে করে দিতে হবে, নাহলে কলাপাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে এখন দিয়ে দেবো। আর এর ওপর দিয়ে কিন্তু বাকি যে কলাপাতার টুকরো ছিল সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে কিন্তু একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি 10 মিনিট মতো রান্না করে নেব। এবার দেখো 10 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছ কলাপাতাটা কিন্তু বেশ পুড়ে এসেছে। এবার আমি মাছটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার সময় খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। তো প্রথমে আমি কড়াই থেকে পুরো মাছটাকে একটা প্লেটের উপর তুলে নেব। তুলে নিয়ে কিন্তু ভালো করে উল্টে দেবো। তারপরে আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো নিচে যে পাতাটা ছিল আমি সেই পাতাটাই আগে দিয়ে দিলাম। পাতাটা বেশ শক্তও ছিল, তার জন্য কিন্তু ওই বড় পাতাটাই নিচে দিয়ে দিলাম। এবার কিন্তু মাছটাকে উল্টে নিয়েছি। আস্তে করে আমি এর উপরে উল্টো পাশটা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আমাদের পাতুরিটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে অবশ্যই কলাপাতায় পুঁটি মাছের পাতুরি তৈরি করে খেয়ে দেখবে। বিশেষ করে এটা কিন্তু চুনো মাছে বেশি সুন্দর হয়। পুঁটি মাছেও খেতে ভালো লাগে। তো দেখো পাতুরিটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা পোড়া পোড়া ভাব হয়েছে। এতে করে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর কলাপাতার যে পোড়া একটা স্মেল আছে সেই স্মেলটাও এর মধ্যে মিশে যাবে। এতে করে অনেক সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।